আজকে আলোচনা করব দর্শনের টিকা সম্পর্কে। এখানে চারিপদ ঘটিত ন্যায়ের যে টিকা আছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আগামী এটা তোমাদের পড়ে শোনাই, তারপরে বোঝাবো আস্তে আস্তে লাইন ধরে ধরে। নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও নয়। যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ থাকে তাহলে ন্যায়টি চতুষ্পদ বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে। যেমন, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, মানুষ পাপ সৃষ্টি করেছে, সুতরাং ঈশ্বর পাপ সৃষ্টি করেছে। একটা আকার লিখতে হবে এখানে, আদর্শ আকার। মানুষ হয় এমন যে পাপ সৃষ্টি করেছে, ঈশ্বর হন এমন যিনি মানুষ সৃষ্টি করেছেন, অতএব ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন। দোষ, চারিপদ ঘটিত দোষ। তারপরে বিচার। এই যুক্তিটি চারিপদ ঘটিত বা চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও নয়। কিন্তু এখানে ঈশ্বর একটি পদ, মানুষ একটি পদ, মানুষ সৃষ্টি করেছেন আরেকটি পদ, পাপ সৃষ্টি করেছেন আরেকটি পদ। তাহলে এখানে মোট হচ্ছে 4টি পদ, এমন করে 4টি পদ দেখা গেছে। এই যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট। তোমরা ভালো করে দেখো কতটা লিখতে হবে। এইটুকুনি লিখলেই তোমাদের 4 নাম্বার পেয়ে যাবে। এর সাথে আর একটা থাকে যেটা লজিক থাকে, বৈধতা বিচার করো, এটা অথবা ওটা দেওয়া থাকে, তোমরা যেটা খুশি সেটা করতে পারো। তো আজকে আমি টিকা নিয়ে আলোচনা করছি, পরের দিন বৈধতা বিচার নিয়ে আলোচনা করব। এবার আমি লাইন ধরে ধরে বোঝাবো, তোমরা বুঝে নাও। এটা মুখস্থ করা খুবই সহজ, একবার ভালো করে মন দিয়ে শুনলে বুঝতে পারবে। একবার তোমরা চোখ বোলালে এটাকে তোমরা তাড়াতাড়ি শিখে যাবে। এটা যখন লজিক করা হবে তখন আমাদের এই যে যেমন উদাহরণ দেওয়া আছে এইটা দেওয়া থাকবে, তখন আমাদেরকে এইটা থেকে, এই উদাহরণ থেকে এই যে আকারটা এটা বার করে তারপর জাস্ট এই বিচারটুকুনি লিখতে হবে, তাহলে আমরা 4 পেয়ে যাব। কিন্তু এখানে টিকাতে আমাদের উল্লেখ করা থাকবে চারিপদ ঘটিত ন্যায় বা চারিপদ ঘটিত দোষের টিকা লেখো, তখন আমাদের এখান থেকে এতটা লিখতে হবে। তাহলে বোঝাই, নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও নয়। অর্থাৎ ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, 4টি পদ হলেই সেটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে। এর অনেকগুলো নিয়ম আছে, সেগুলো আমি তোমাদের আগে আলোচনা করে দেব পরে। যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ থাকে, মানে যদি 3টির বেশি পদ থাকে তাহলে সেটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে। যেমন একটা এখানে আমাদের উদাহরণ লিখতে হবে, 4টি পদ আছে এমন একটি উদাহরণ আমাদের এখানে দিতে হবে। যেমন, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, মানুষ পাপ সৃষ্টি করেছে, সুতরাং ঈশ্বর পাপ সৃষ্টি করেছে। দেখো এখানে ঈশ্বর মানুষ পাপ সৃষ্টি করেছে। আকার, মানুষ, আমাদের যখন এই আকারটা করব আমরা বৈধতা বিচারের ক্ষেত্রে, তখন আমাদের কিন্তু এই যে উদাহরণটা দেওয়া থাকবে, আমাদের এইটাই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, তখন আমাদের এটাকে ফার্স্টে বার করতে হবে। এখানে প্রথমে আমাদের কি করতে হয়, আকার লিখতে গেলে প্রথমে আমাদের সিদ্ধান্ত লিখতে হয়। এখানে সিদ্ধান্ত কিভাবে খুঁজবে এটা থেকে, সুতরাং, অতএব, এবং থাকলেই তার পরেরটা সবসময় সিদ্ধান্ত হয়। তাহলে এখানে এটা যদি সিদ্ধান্ত হয় তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব ঈশ্বর, এটা যেহেতু হ্যাঁ বাচক তাই এটা এ বচন হবে। যেমন, ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন, এই বচন। এখানে এমন যিনি, এটা আমরা বাক্যটা যাতে ভালো লাগে তার জন্য এটা আমরা ব্যবহার করেছি। এটা না ব্যবহার করলেও তোমরা এমনি লিখলেও নাম্বারটা তোমাদের কেউ কাটবে না, নাম্বারটা পুরোপুরি পাবে।
তারপরে এই যে ঈশ্বর, ঈশ্বরটা এখানে উদ্দেশ্য, আর এমন যিনি পাপ সৃষ্টি করেছেন এটা হচ্ছে বিধেয়। তাহলে এবার আমাদেরকে এখানে খুঁজতে হবে ঈশ্বর, ঈশ্বর দিয়ে যে সব বাক্যটা থাকবে সেই বাক্যটা কোন লাইনে আছে সেটা খুঁজে বার করতে হবে। কোন লাইনে আছে? আমাদের ফার্স্ট এই লাইনে আছে, তাহলে এই লাইনটা তার পরে হবে পক্ষ, এটা পক্ষপদ বলা হয়, এটা বিচারের ক্ষেত্রে আছে। তো আমাদের এই লাইনটা তারপর এই লাইনটা করতে হবে। তাহলে এখানে ঈশ্বর, ঈশ্বর, এবার এটা হ্যাঁ বাচক যেহেতু, তাই এটা হন হবে। এমন যিনি মানুষ সৃষ্টি করেছেন, এটা এ বচন। হনটা হচ্ছে এখানে সংযোজক। তো এরপর কোন লাইনটা পড়ে আছে? মানুষ পাপ সৃষ্টি করেছে। এবার আমরা এই লাইনটা লিখব, সাধ্য সাধ্য বাক্য যেটাকে বলা হয়, মানুষ হয় এমন যিনি পাপ সৃষ্টি করেছেন। ঠিক আছে, এবার এখানটা আমরা দেখব, এখানে যেরকম ঈশ্বর, ঈশ্বর আছে, তারপরে পাপ সৃষ্টি করেছেন, পাপ সৃষ্টি করেছেন। এবার আমাদের জাস্ট সহজ চোখে আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো কিচ্ছু দরকার নেই, জাস্ট আমরা চোখেই দেখে বুঝতে পারছি, মেলাবে এবার শুধু ঈশ্বর, ঈশ্বর পাপ সৃষ্টি করেছে, পাপ সৃষ্টি করেছেন মানুষ, আর এখানে আছে মানুষ সৃষ্টি করেছেন। তাহলে মানুষ আর মানুষ সৃষ্টি করেছে, এটা তো এক বাক্য নয়, দুটো আলাদা আলাদা শব্দ, আলাদা আলাদা পদ। তাহলে এটা কী হবে? এখানে তিনটি পদ নয়, তাহলে কটে পদ হচ্ছে? ঈশ্বর, ঈশ্বর একটি, পাপ সৃষ্টি করেছে, পাপ সৃষ্টি করেছে দুটি, মানুষ একটি তিনটি, আর মানুষ সৃষ্টি করেছেন এটি হবে চারটি। তাহলে কটা পদ হলো? এখানে চারটি পদ। তাহলে এটা কি দোষ হবে? এখানে দোষ হবে চারিপদ ঘটিত দোষ। বুঝতে পারলে? আমি যখন বৈধতা বিচার করাবো এরপরের ভিডিওতে, তখন তোমরা ভালো করে, আরও ভালো করে এটা বুঝতে পারবে। এবার বিচার, এই যুক্তিটি চারিপদ ঘটিত বা চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট, এই লাইনটা লিখতেই হবে। এটা তোমরা তো সেটা এখান থেকে পেয়ে যাচ্ছ। কারণ, এবার কারণটা লিখতে হবে, কেন এটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট, সেইটা লিখলেই হয়ে যাবে। তোমরা তো জানো যেটা কেন চারিপদ ঘটিত দোষে দুষ্ট, তোমরা বুঝতেই পারলে এখানে লিখতে হবে। মেনলি এখানে হচ্ছে যে নিরপেক্ষ ন্যায় তিনটি, নিরপেক্ষ ন্যায়ের অনুমানে তিনটি পদ থাকবে, তার বেশিও নয় তার কমও নয়, এইটাই আমরা এখানে একটু ভালো করে সাজিয়ে লিখব। যেমন, কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। এখানটা এইটুকুনি লিখে তোমরা তো জানতেই পারলে, এটা লিখলেই হয়ে যাবে। এরপর আমরা এই যে যে চারটি পদটা পেলাম, এই চারটি পদ আমরা এখানে লিখব। চারটি পদ কি কি সেটা আমরা এখানে লিখব, যোগ করব। কিন্তু এখানে ঈশ্বর একটি পদ, মানুষ আরেকটি পদ, মানুষ সৃষ্টি করেছে আরেকটি পদ, আরেকটি পদ হচ্ছে পাপ সৃষ্টি করেছে। এইটুকুনি লিখলেই হয়ে গেল। এখানে সব তোমরা নিজে থেকে লিখতে পারবে। একটি পদ এমন করে, কটি পদ হলো? এখানে চারটি পদ। তাহলে আমরা কি লিখবো? এমন করে চারটি পদ দেখা গেছে। এই যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে। তাহলে এটা কী হবে? যুক্তিটি অবৈধ বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট। এইটুকুনি লিখলেই তোমরা 4-এর 4 পাবে। কেউ তোমাদের নাম্বার কাটতে পারবে না। ভালো করে দেখে নাও। এবার তোমরা লিখে নিতে পারো নোটটি। আমি ভালো করে দেখাচ্ছি, তোমরা লিখে নিতে পারো। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব, যাতে তোমরা খুব সহজেই 80তে 80 পাওয়ার যোগ্য হয়ে ওঠো। রেগুলার আমার ক্লাসগুলি তোমরা করলেই সব কিছু বুঝতে পারবে। খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব তোমাদের, যাতে কোনো কঠিনভাবে বা জটিলভাবে বুঝতে তোমাদের অসুবিধা না হয়, যাতে তোমাদের মনে হয় যে এই জিনিসটা খুবই জটিল বা আমি পারবো না, এরকম ভাবনা যেন তোমাদের মধ্যে না থাকে। খুবই সহজ, জাস্ট একটু মন দিয়ে তোমরা দেখলে, বুঝলে, শুনলেই ঠিক পেরে যাবে।